কে শরীরটা একদমই সায় দিচ্ছে না, জানো তো। হাত পাগুলো ভেঙে ভেঙে আসছে, পেটটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। কিন্তু সংসারের কাজ সেটা তো করতেই হবে, তাই না? হাজব্যান্ডের জন্য খাবার দাবার রেডি করে নিয়ে ঘরদোর পরিষ্কার করে নিলাম। তারপরে এদিকে ছেলের খাবারটাও বানিয়ে ছেলেকে খাইয়ে দিলাম। এরই মধ্যে দেখি পাশের বাড়ি থেকে মোরগটা ডাকছে। ও মা, আমি গাছের ওপরে তাকিয়ে দেখছি মোরগটা গাছে উঠে বসে আছে। কী অবস্থা! তারপরে আমি শুয়ে আছি, আমার ছেলে এসে আমাকে একটু আদর করে দিচ্ছে। আমার শরীর খারাপ থাকলে ও বুঝতে পারে যে মার কিছু হয়েছে, তো এসে না খুব আদর করে আমাকে, ওর সাথে কথা বলে। এমনি সময় তো প্রচণ্ড কথা বলে, কিন্তু শরীর খারাপ থাকলে ওর মধ্যে একটু আলাদাই কিছু অ্যাক্টিভিটি থাকে, আলাদাই। এখানে মাম্মামের সাথে খেলাধুলো চলছে। ওকে স্নান করে আমি বললাম, যাও বাবু এবার খাইয়ে দিই, ঘুমিয়ে পড়ো। দেখো নিজে নিজেই বালিশ নিয়ে শুয়ে পড়েছে। তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমিও চলে গেলাম খেয়ে দিয়ে। ঘুম থেকে ছেলে ওঠার পরে এই যেখানে বসে আছে, বলছে অনিন খাবে। আমি বলছি চলো তাহলে তোমাকে একটা অনিনই দিই, আর আমি একটু ডাল ভাজা খাই। অনিন মানে লজেন্স, ও খেলো লজেন্স আর আমি একটু খেলাম ডাল ভাজা। প্রচণ্ড পরিমাণে গরমও লাগছিল আর খুব বিরক্তও ফিল হচ্ছিলো, জানো তো। মানে শরীরটাও খারাপ, তার মধ্যে এত গরম ধারণার বাইরে। এখানে এসে খেলা করছিল আমার সাথে, আমি ওর খাবারটা এখানে গরম করছিলাম। তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি যাব স্নান করতে। এত পরিমাণে গরম যে স্নান না করলে আর হবে না, তাই আবারও ভাবলাম একটু স্নান করে নিই। তাই বিকেলে চলে আসলাম, একটু স্নান করে দাঁড়িয়ে আছি পাখার তলায়। যতই স্নান করে পাখার তলায় দাঁড়াও, কোনো লাভ হবে না এতে। তারপরেই বিকেলে আবার চায়ের প্রস্তুতি। চা বানিয়ে নিলাম, ভাবলাম যে বাইরে বৃষ্টি হবে, কিন্তু কিছুই হলো না। মেঘটা পুরো লাল হয়ে আসলো, এর মানে আর বৃষ্টি হবে না। এক ফোঁটাও হাওয়াও দিচ্ছে না, এত পরিমাণে গরম। গরমটা কী হয়েছে, আমাদের বাড়ির লোকের কিন্তু চা খাওয়া কমবে না। তো চা খেয়ে নিলাম। আমি ভাবলাম একটু পেটে ব্যথা করছে, একটু চাই খেয়ে নিই আমি। তো চাটা আমি খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম রান্নার প্রস্তুতিতে। আজকে করছি ডালের বড়া দিয়ে তরকারি। ডালটা ভালো করে পেস্ট করে নেব। জানো তো, আমি আজকে বেশি রান্না করতে পারিনি, অল্প একটু রান্না করেই রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম। এতটাই শরীরটা খারাপ লাগছিল। রান্নাটা করেছে হলো বাবা, আর মা তো কেটে কুটে দিয়েইছে। আর এদিকে মাছও ধুয়ে নিয়েছি। রুই মাছটা ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কিন্তু মাছ আমি ধুইনি, কিন্তু বাবাই ধুয়েছে। বলছি না আমি আজকে সেইভাবে কোনো কাজ করতে পারছি না। মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে প্রথমে তেল দিয়ে মাছটাকে ভাজা বসিয়ে দিলাম। মাছটাকে ভাজা বসিয়ে আমি তো বারবারই চলে যাচ্ছি রান্নাঘর থেকে, এত পরিমাণেই আমার শরীরটা খারাপ লাগছে। মানে আমি মোট কথা দাঁড়াতেই পারছি না, যে এতটাই শরীরটা খারাপ। এদিকে ডালটাও পেস্ট হয়ে গেছে, ভাবলাম একটু ম্যারিনেশন করে রেখে দিই। কিছুই না, জাস্ট কালো জিরে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। হ্যাঁ, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি তো দিয়েই দিয়েছি আগে পেস্টে, তাই পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে রেখে দেবো। এটার বড়া করে, একটু বড়া ভাজা খাওয়া হবে আর একটু তরকারি খাওয়া হবে। ডালের বড়াটা আমাদের বাড়িতে সবাই ভালো খায়। মাখিয়ে রেখে দিলে কী হবে, একটু পেঁয়াজের যে স্মেলটা ওটা ডালের মধ্যে এসে যায়, খুব ভালো গন্ধ বেরোয়, খুব ভালো লাগে এটা। তোমরাও ট্রাই করে দেখতে পারো। এদিকে মাছগুলোকে তো আমি লাল লাল করে ভেজেই নিয়েছি। কোনো রকমে মাছের ঝোলটা বসিয়েছি, তাও অর্ধেক মাছ আমি ভেজেছি, অর্ধেক মাছ বাবা ভেজেছে। মানে মোট কথা আমি দাঁড়াতেই পারছিলাম না সেইভাবে। তাই ভাবছিলাম তোমাদের মাঝে যে আমি কী শেয়ার করব, কী জানি, শরীরটা এতটাই পরিমাণে খারাপ লাগছে। তারপরে আলুগুলো আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে ওর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দেব। তারপরে এদিকে তো তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলো বড়াগুলো ভাজতে। কিছু বড়া তো ভাজাই খাওয়া হবে, কিছু বড়া তরকারিতে। আমি জানতাম না যে তরকারিও হবে, আমি জানতাম শুধু ভাজাই হবে, কিন্তু দেখলাম বাবা ওর মধ্যে তরকারিও দিয়ে অ্যাড করেছে। তারপরে এদিকে তো মাছটা রেডি হয়ে এসেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। তোমরা একটু জানিও তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে তো? যদি ভালো লাগে একটু আমাকে পাশে রেখো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার লাইক করে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো, খুব ভালো লাগবে। তোমাদের এই একটা কমেন্ট আমার প্রচণ্ড সাহস জাগায় আমার আরও ভিডিও বানাতে, জানো তো। তোমরা আমার যদি 10জন মানুষও আমার ভিডিও দেখো, তাও আমার ইচ্ছেটা বাড়ে। যদি না দেখো তাহলে ইচ্ছেটা কী করেই বাড়বে বলো। হয়তো তোমাদের কাছে যাচ্ছে, কিছু যদি ভুল হয়ে থাকে আমার ভিডিওর মধ্যে, আমাকে একটু সাজেস্ট করো যে দিদি এইভাবে করো, দিদি ওইভাবে করো, আরও বেটার হবে, তাহলে খুব ভালো লাগে। যেটা কথা বলতে বলতে আমার রান্নাটা তো কমপ্লিট হয়েই গেল দেখলে। এই মশলাটা কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে
মাছগুলো দিয়ে দেবো ফুটে আসলে, তরকারি রেডি। এই তরকারিটাও কিন্তু আমি নামাইনি, বাবা নামিয়েছে। আমি বলছি না আমি পারছি না কাজ করতে, কী যে করব বুঝতেই পারছিলাম না। তারপরে লাস্টে বাধ্য হয়ে বললাম, বাবা তুমি করে নাও, এবার আমি চাই, আর পাচ্ছি না আমি দাঁড়াতে। তাই বাবাকে দিয়ে মাছের ঝোলটা বাবা নামিয়েছি, সেই মুহূর্তেই আমি তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি। বাবাকে বললাম, তো আমি পরে এসে ভিডিও করে নেব বাবা, তুমি এখন রান্নাটা করে নাও, আর হচ্ছে না আমার দ্বারা। ভিডিও তো করার চক্করে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু নয়, আমার শরীরটা খারাপই। তো ভিডিওটা তো করতে হবে, নইলে তোমাদের সাথে শেয়ারটা কি করব, সেই জন্যই ভিডিওটা করছিলাম। মশলাটাকে ভালো ভালো করে কিন্তু ভাজা করতে হবে, যাতে ওর থেকে কাঁচা মশলার গন্ধটা কিন্তু বেরিয়ে যায়। এটা আমরা সবাই